আমরা অলরেডি বাংলাদেশের সঙ্গে আপনাকে আমি বলে দিই 2.5 স্টেজ অফ ওয়ার আছি আমরা ওদের ভিসা বন্ধ করলাম, আগেও বলেছি আপনাকে, এখনও বলছি আমরা দিচ্ছি না। নাম্বার 2, আমরা ইকোনমিক স্যাংশন, আমাদের কোনো দরকার নেই তোমার সঙ্গে আমাদেরকে ব্যাপার করা। তৃতীয়, আমরা যতগুলো মোহরা আছে আমরা প্রস্তুত আছি কি যদি তোমরা আমাদের মাটিতে চলে আসো, তোমাদের ভিতরে কি আছে এটা তোমার আছে। এটা মাইনরিটি প্রোটেকশন তো গভর্নমেন্টের কাজ ছিল, আমাদের কাজ নেই। কিন্তু যদি তুমি আমাদের মাটিতে এসে যদি কোনো সন্ত্রাসবাদী করো, তাহলে ওই অপারেশন সিন্দুর, এ দেখুন মানুষগুলো, এইটা আপনি যে ছবিগুলো দেখাচ্ছেন, এ দেখুন পুরো জিন্দগি যারা নিজে পয়সা এক পয়সা রোজগার করে যেটা নিজের বাড়ি বানিয়েছিল করেছিল, এটা দেখে মনে হয় না 1947-তে যখন আমাদের হিন্দুস্তান পাকিস্তান যখন ডিভিশন হয়েছিল মানুষগুলো এরকমই পালিয়েছিল। এই 1976 ইয়ার পর এরকম আরও ছবি হবে আপনার কাছে, আপনি দেখান, লাগাতার দেখিয়ে থাকুন মানুষদেরকে, লাগাতার পুরো বিশ্বকে আপনি দেখিয়ে থাকুন যে এটা কী হচ্ছে আমাদের হিন্দুদের সঙ্গে ওখানে। আর এই চিত্রটা কোনো বানানো চিত্র নয়, এটা কোনো এআই জেনারেটেড নয়, এটা জেনে রাখেন। ওখানে যতগুলো ঘটনা হচ্ছে, যতগুলো মানুষ ওখানে করছে, সব তো এইতে ক্যাপচার হচ্ছে, এটা তো ইন্টারনেটে আছে। এটা তো সব কিছু ক্যাপচার হওয়ার মানে কি হলো, ওই ডেট, ওই জায়গা, ল্যাট অ্যান্ড লগ লাগিয়ে, ওই সময় লাগিয়ে কতগুলো মানুষ কি করেছে এটা পরে বোঝা যাবে। তো যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, যখন ওখানে ইলেকশন হবে, তখন এদের যাদের উপরে এটা সন্ত্রাস দেওয়া হয়েছে, এই সন্ত্রাসের ইনভেস্টিগেশন হয়, এই যারা ওখানে বড় বড় কাজ করেছে ওদেরকে করা হবে, বুঝলেন, ওদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে আপনি দেখছেন, আপনি দেখাবেন, আমি জানি কি কতগুলো লোক, হিন্দু লোক নিজে বাড়ি ছেড়ে পালাতে হয়েছে অনেক জায়গা, আর ওখানকার পুলিশ, ওখানকার আর্মি নির্বিকার। একটা ছেলে, একটা ফেসবুক হয়তো হ্যাক করে দেওয়া হয়েছে, একটা ট্রিগার করা হয়েছে, কিন্তু ওর কোনো ইনভেস্টিগেশন নেই, কোনো ফরেন্সিক এক্সামিনেশন নেই। আর ওটা নিয়ে আপনার এটা কি কাজ হচ্ছে এটা আপনি দেখলেন, রাইট? নাও কোয়েশ্চেন ইজ দিস, এটা হয়ে কেন করলো? আপনাকে থামাবো একটুখানি, আরও একটা ভিজুয়াল সেটা একটু দেখাই। এই হচ্ছে পরিস্থিতি, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, বাড়ি ঘর তোর ভেঙে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। আর তারপর তাদেরকে বাড়ি থেকে পালিয়ে যেতে হচ্ছে, সেই ছবিটাও আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে পরিস্থিতি। স্যার, এখান থেকে আরও একটা বিষয়তে আসবো। আমরা ঠিক 1 বছর আগে যদি চলে যাই, ইতিহাসের পাতা উল্টালে দেখব কোটা আন্দোলন হয়েছিল, ছাত্ররা পথে নেমেছিল। এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু ভিজুয়াল আছে, ছাত্ররা আবারও পথে নেমেছে। না দাঁড়ান, ওটা দাঁড়ান, আপনার কাছে ছাত্রটা আছে, ওটা পরে আমরা কথা বলবো। আপনার কাছে ভিজুয়াল থাকলে আপনি দেখাবেন, নাম্বার 1। নাম্বার 2, 1 বছর হয়ে গেছে, দেখুন 1 বছরের মধ্যে আমরা কি স্টাডি করলাম, আমরা কি পেলাম? এই ভায়োলেন্স একটা প্রিমেডিয়েটেড, যেটা বলি, এরা পরিকল্পিত এটা ভায়োলেন্স হচ্ছে, সন্ত্রাসবাদের ঘটনাটা হচ্ছে। এটা 3 ধরনের হচ্ছে, জানেন? আগস্ট মাস থেকে এই আগস্ট মাস, যেটা 1 বছর হয়ে গেছে, এটা 3 ধরনের ভায়োলেন্স ওখানে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। কি আছে জানেন? সব থেকে প্রথমে আপনি দেখবেন, সব থেকে বেশি, আপনি যাকে বললেন স্টুডেন্ট, এটা লজ্জা করা ব্যাপার ওদের জন্য। আমরা স্টুডেন্ট শব্দটাই ইস্তেমাল করা কোনোদিন পড়ুয়া। হাসনাত কোথায়, কোন স্কুলে পড়ছে বলুন তো আপনি? ও তো হাসনাত, এরা যারা আছে সব তো কি নাম আপনার, শিবিরের লোক, ওরা তো সব আছে, আপনারা পয়সা নিয়ে কাজ করেছে, ওরা তো আর্সেনিস্ট, লুটার্স, ওরা তো কোনোদিন স্টুডেন্ট ছিল না। স্টুডেন্টদের নাম বদনাম করবেন না। অনেক কথা হয়ে গেছে 1 বছরের মধ্যে, আর আলোচনা করার জন্য এটা প্রুফ বিয়ন্ড ডাউট, যেটা আমরা বলি, এরা কোনোদিন স্টুডেন্ট ছিল না। 3 ধরনের কি দেখেছি আমরা। নাম্বার 1 আমরা দেখেছি এই যে যারা আর্সনি, যারা লুটেরা, যারা গুন্ডারা ছিল, ওরা পুলিশ অ্যান্ড জুডিশিয়ারিকে অ্যাটাক করেছে। সব থেকে বেশি বডি আপনার আগস্ট মাসে 2024-এ আপনি দেখবেন এই পুলিশম্যানদের, ওদেরকে মেরে উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওদেরকে পরিবারকে মেরে দেওয়া হয়েছে। 400 থেকে বেশি থানা। আর যাদের জন্য এটা করা হয়েছে, কি যে পুলিশ মেরেছে, ও প্রুফ আজ পর্যন্ত কেউ দেয়নি। কেন যে প্রত্যেকটা মানুষকে পেছন থেকে মারা হয়েছে এরাই, যারা মেটিকুলাসলি প্ল্যান, সার্জিস, নাহেদ, এরা, হাসনাত, এরা করলো। ভুঁইয়া, ওদের বাড়ি, ওদের কাছ থেকে তো হাতিয়ার বের হলো। তাহলে সব থেকে বড় একটা আমরা দেখলাম, আর রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ আর ওদের যতগুলো জাস্টিস ছিল, ওদেরকে বের করে মেরে দেওয়া হলো, রাইট?
তো দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ভায়োলেন্স, ওটা এখনও চলছে। 400 রকমের আপনার থানা এখনও ডিসাইড হয়নি। আর ওখানে যে আর্মি আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, তাই জন্য তো বলছি 66 ইনফ্যান্ট্রি ডিভিশন যেটা রংপুরে আছে ওই কেন ফেল করেছে প্রোটেক্ট করে, ওর কারণ আছে কেন যে এই যে আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন ওনার কন্ট্রোলে বাংলাদেশ আর্মি এখন নয়, ওনার আগে ওনার কাছে কিনে নয়, বিকজ বাংলাদেশ আর্মি যেটা আজকে আছে ওটা বাইরে থেকে কন্ট্রোল করা হচ্ছে। জেনারেল আব্দুল করিম ভুঁইয়া প্রিভিয়াস চিফ আর্মি স্টাফ, রাইট, ওখানে হচ্ছে আপনার গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহ, এরা সব হিজবুত তাহির, জামাত ইসলাম বাংলাদেশের, এরা বাইরে বসে ওরা সিলেকশন করছে, ওরা খুঁজছে, ওরা বলছে। এখান থেকে আরো একটা বিষয় আসতেই হচ্ছে, যখন বাংলাদেশের কন্ট্রোল এখন একেবারে হাতের বাইরে চলে গেছে, আমরা রীতিমতো দেখতে পাচ্ছি আমাদের দেশের দিকে যদি নজর রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমরা অনুপ্রবেশের ঘটনা দেখতে পেয়েছি। এর মধ্যে ভারত বিদ্বেষী মন্তব্য, একের পর এক উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সেইখানে দাঁড়িয়ে রোহিঙ্গাদেরকে কি আলাদাভাবে কোনো রকম ভারত বিদ্বেষী কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে, সেটা কি মাথাচাড়া দিচ্ছে? এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু এবার কথা বলতেই হয়। এই মুহূর্তে বাংলাদেশের কন্ট্রোল পুরোপুরি হাতের বাইরে। আমরা জানি প্রায় 10 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আছে। ভারত বিদ্বেষী মন্তব্য যেখানে দাঁড়িয়ে যাদের হাতে এই মুহূর্তে দায়িত্ব আছে, আপাতত তারা ইলেক্টেড নয় আমরা প্রত্যেকে জানি, কিন্তু যাদের হাতে দায়িত্ব আছে তারা তো ভারত বিদ্বেষী মন্তব্যে ভরিয়ে দিয়েছে। কলকাতা দখল থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদীকে বিভিন্নভাবে তারা তিরস্কার করেছেন। সেখানে দাঁড়িয়ে রোহিঙ্গাদেরকেও কি কোথাও গিয়ে উস্কানো হচ্ছে? দেখুন, রোহিঙ্গাদের একটা সেন্সিটিভ একটা বহুত ইম্পর্টেন্ট কথা আছে। তার আগে আপনি এটা যে রংপুরে যেটা দেখাচ্ছেন, এটা আপনাকে বললাম একটা প্যাটার্ন হচ্ছে ওখানে। প্রথম প্যাটার্নটা হচ্ছে যারা এই আর্সনিস্ট ছিল ওরা পুলিশ অ্যান্ড জাস্টিসকে মারলো। দ্বিতীয় আপনার বেরিয়েছে যেখানে আমাদের এই জামাত ইসলাম বাংলাদেশ, হিজবুত তাহির, এরা নিজের কাডারকে একটা মিলিটেন্ট টেররিস্ট অর্গানাইজেশন বানাবার জন্য ওরা বাঙালি হিন্দুকে মারছে। ওরা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে ওরা রিক্রুটমেন্ট করছে, আর ওরা বলছে কি তোমরা গিয়ে এটা সন্ত্রাসবাদ করো, তোমরা গিয়ে ওদের মূর্তি ভাঙো, তোমরা ওদের বাড়িতে লুট করো। ওদের মধ্যে একটা জঙ্গি জিনিসটা ঢোকাবার জন্যে ওরা এরকম সন্ত্রাস কারা আছে, জামাত ইসলাম বাংলাদেশ, ওর মধ্যে হিজবুত তাহির আছে, ওর মধ্যে এরা সব আছে, তাই পুরো বাংলাদেশে যেটা যত আছে এরা করছে। আর তৃতীয় আছে পলিটিক্যাল জিনিস, ওর মধ্যে দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে ঝগড়া আছে, ওর মধ্যে আমরা নামও নেব না, আমরা কথাই বলবো না। ওরা একজন পাওয়ারে ছিলেন, একজন অপোজিশনে ছিলেন, ওরা টাইম পেয়েছেন, ওদের খুব জবরদস্ত মেরেছেন, নিজেকে একজন অন্যজনকে মেরেছেন। এটা পলিটিক্যাল জিনিস, আমি বলবো 3 রকমের ভায়োলেন্স। নাও আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশের মানুষ কি নীরব, ওরা কি কথা বলতে চাইছে না, আর তার ইম্প্যাক্ট রোহিঙ্গাতে কি আছে। তো আগে আপনার কাছে যদি থাকে আপনি দেখান। এই যে আপনি বলছেন এখন আসল স্টুডেন্টগুলো রংপুরে নেমেছে, একদম সেই ছবিটা দেখাবো, ওই ছবিটা দেখান যদি আপনার কাছে থাকে। ইয়েস, নাও ইজ দ্য টাইম। তারপর আমি রোহিঙ্গার কথাটা বলছি আপনাকে। বেশ, রংপুরের ছবিটা দেখাই। রংপুরের ছাত্ররা এই মুহূর্তে পথে নেমে রীতিমতো প্রতিবাদ করছে, এটা আমরা দেখাচ্ছি ঢাকা, পাশাপাশি রংপুরের ছবিটাও দেখাই। আগে যেহেতু রংপুর নিয়ে এই ঘটনাটা ঘটেছে, রংপুরের ছবিটা দেখাচ্ছি, দেখুন।